ওকে, একটা জিনিস দেখাই। আজকে বিকেল 4:56 সময় আমি বুক মাই শো খুললাম। খুলে দেখতে পেলাম যে ডাঙ্কির টিকিট লাস্ট 1 আওয়ারে বিক্রি হয়েছে 11,000 মতো, আর সালারের টিকিট বিক্রি হয়েছে 24,000-এর ওপরে। ওটাও ডাঙ্কিরটাও 11,000-এর ওপরে ছিল, এটাও 24,000-এর ওপরে। আজকে সকাল 9টার সময় আমি চেক করেছিলাম, তখন ডাঙ্কির টিকিট 2,000-এর ওপরে 2,500 মতো বিক্রি হয়েছিল। সালারের টিকিট 6.2 আমি এখানে সব দিয়ে দিচ্ছি স্ক্রিনশটগুলো, আপনারা চেক করে নিতে পারেন। এবারে আপনারা যে ভিডিওটা যে দেখছেন পজ করুন, পজ করে আপনি নিজের ফোনে বুক মাই শোটা ওপেন করুন, করে একবার চেক করুন তো এই মুহূর্তে ঠিক কত কত বিক্রি হচ্ছে। কেন এই কথাগুলো বলছি, তো সালারের ওপরে একটা ব্লেম এসছে যে সালার নাকি তাদের কালেকশন নাকি বাড়িয়ে বলছে অনেকটাই। এখন হ্যাঁ, একদম ঠিক কথা এটা যে সালার তাদের কালেকশন বাড়িয়ে বলছে। প্রথম দেড়টাতে তো আমরা দেখতেই পেয়েছি সবাই যে অনেকটাই বাড়িয়ে বলেছে। এইবার একটা মজার ব্যাপার হলো গিয়ে যে এই যে আজকে তো একটা নর্মাল ওয়ার্কিং ডে, ছুটি ফুটি সমস্ত কিছু শেষ। আজকে সকাল আর বিকালের এই হিসাবটা আমি যে তুলে ধরলাম, এটা আপনারা ইভিনিং বা রাত্রিবেলাও চেক করে দেখতে পারেন, ঠিক আছে? যদি 24 ঘন্টার হিসাবে শো করে বা যদি লাস্ট 1 আওয়ারের হিসাবে শো যদি করে, আমি যেরকম দেখালাম এইরকমই আসবে মোটামুটি, ঠিক আছে? ধরে নিতে পারেন। সকালবেলাটা কম কেন ছিল? দুটো ফিল্মের ক্ষেত্রেই, কারণ সকালবেলা উঠেই সুস্থ মানুষ সিনেমা দেখতে যায় না বা বুক করতে আরম্ভ করে না, আমাদের মতো কিছু পাগল টাইপের লোক ছাড়া, যারা লাইক সকালবেলা উঠেই সিনেমা দেখতে যায়, ঠিক আছে? সাধারণ মানুষ একটু বেলার দিকে যায়, যেই জন্য দেখলেন যে সকালবেলার টিকিট বুকিং অনেকটাই কম। কিন্তু বিকেলবেলা আমি 4:56 যে রিপোর্টটা যেটা শো করলাম ওটাতে দেখলেন অনেকটাই হাই। তো আমার এই ইয়েটা মানে এই স্ক্রিনশটগুলো ফেক কিনা সেটা আপনারা আপনাদের বুক মাই শো খুলেই চেক করতে পারেন, ঠিক আছে? কারণ যদি সকাল আর দুপুরে এরকম রেশিও যদি থাকে, এই রেশিওটা ইভিনিং আর রাত্রিবেলাতেও কিন্তু মেনটেন হবে। এরকম হবে না যে রাত্রিবেলা খুলে দেখলেন যে ডাঙ্কির শো অনেক বেশি বিক্রি হয়ে গেছে আর সালারের শো অনেক কম যাচ্ছে, ঠিক আছে? বক্স অফিস হচ্ছে কি এমন একটা টপিক, যেই টপিকটা আমি অ্যাভয়েড করি, এবং আমি লিটারালি মনে করি বক্স অফিস নিয়ে ভিখারিরা ভিডিও বানায়। কারণ বক্স অফিসের রিপোর্ট ফেসবুকের বিভিন্ন পেজ, প্রোডাকশান পেজ থেকে এক লাইনে দিয়ে দেয় বা একটা ছবির মধ্যে দিয়ে দেয়। সেটা দেখে ভিডিও বানানোর মধ্যে কোনো ইন্টেলিজেন্স নিয়ে কিচ্ছু লাগে না, শুধুমাত্র আপনাকে চেক করে বলে দিতে হয়। আমাদের এখানে যখন কোনো বড় সিনেমা যখন রিলিজ যখন হয়, তখন আপনারা দেখবেন যে স্পয়লার ডিসকাশন বা কোনো পয়েন্ট নিয়ে কথাবার্তা বলা, ঠিক আছে, ওসব জিনিসপত্র কমই হয়। মাঝে মাঝে এন্ডিং এক্সপ্লেন্ড হয়, ঠিক আছে, আর না হলে পরে এই বক্স অফিস নিয়ে। আমাদের দেশে এই বছরে অনেকগুলো বড় বড় সিনেমা বার হয়েছে, ও মাই গড 2, জেলার 2, গদর 2, যেগুলো ক্ল্যাশ করেছিল। সেই সময় এত নোংরামি ফোংরামি কিছু হয়নি। বাট ডিসেম্বর মাসে সারার আর ডাঙ্কি দুটো সিনেমা বার হয়েছে, একই দিনে দুটো সিনেমা আসতেই পারে, ঠিক আছে? কারণ শুক্রবার দিনকে 2-3টে ফিল্ম রিলিজ হয়, দুর্গাপুজোর সময়ও তাই হয়েছিল। সেগুলোর ক্ল্যাশ নিয়ে কোনো মাতামাতি নেই, কারণ ওগুলো লাইক টাইগার লায়ন মার্কার যুদ্ধ নয়, এটা একটা টাইগার লায়ন মার্কার যুদ্ধ। এবার এটাকে তো এনক্যাশ করতে হবে, কিছু কিছু ইউটিউবাররা বসিয়ে রয়েছে এই জিনিসপত্রগুলো করার জন্য। এবার দেখো, কেউ মিথ্যাওয়ালা বললে পরে তাকে ফাঁস করে দেওয়া তো অবশ্যই খুব ভালো একটা জিনিস, কিন্তু আমার কোয়েশ্চেনটা হচ্ছে যেখানে অলরেডি সালার ডাঙ্কি থেকে অনেকটা আগে বেরিয়ে গেছে, সেখানে কতটা জল মেশালো এটা নিয়ে যারা কথাবার্তা বলছে তারা এসআরকের একদম ডাইহার্ড ফ্যান। ডাইহার্ড ফ্যান ব্যাপারটা আমি খুব ভালো বুঝতে পারি, ঠিক আছে? এদেরকে আপনি ফ্যানও বলতে পারবেন না, এদেরকে আপনি টক্সিক ফ্যান বলতে পারেন, এদেরকে আপনার ফ্যানাটিক বলা উচিত। আমি যেরকম কাদের ফ্যানাটিক বলে দিচ্ছি, যদিও আমি সব থেকে বেশি যে জিনিসটার ফ্যান সেটা নিয়ে আমার চ্যানেলে আমি কথাবার্তা একেবারেই বলি না, ঠিক আছে? বাট তাও আমি লো লেভেলে যদি আসি, তাহলে আমি জিদ্দার একজন বলতে পারেন টক্সিক ফ্যান, ঠিক আছে? প্রশান্ত নীলের টক্সিক ফ্যান, এগুলো কিন্তু বলা যায় আমাকে। কিন্তু আমিও বক্স অফিস নিয়ে ভিডিও বানাই না, ঠিক আছে? ইভেন কি সালার তো আমার খারাপই লেগেছে, আর ডাঙ্কি আমি এখন অবধি হলে গিয়ে দেখিনি। ডাঙ্কি আমার ঘরে একটা ডাঙ্কি রুট দিয়ে একটা কপি নামিয়ে সেটা 40 মিনিট দেখে আমি বন্ধ করে দিয়েছি। পুরো সিনেমা যেহেতু দেখিনি, আর আমি তো টিকিট শো করি, তো ডাঙ্কি রিভিউ করলে পরে আমি টিকিট শো করতে পারতাম না, ঠিক আছে? না তো আমি ফেসবুকে ছবি দিতে পারতাম, আমি সিনেমা দেখতে গেলে এবার ছবি দিই যে হ্যাঁ ভাই আমি দেখতে এসেছি, এখানে এই হচ্ছে, ওকে? এবার যেহেতু করতে পারবো না, সেই জন্য আমি সব কিছুই করিনি। ডাঙ্কি নিয়ে আমি কোনো রিভিউ করিনি, ট্রেলারের রিভিউ করিনি, কোনো কিছু নিয়েই কথা বলিনি, ঠিক আছে? কারণ আমার রাজকুমার হিরানিকে পোষায় না। আমি শাহরুখ খানের একজন ওই 100তে 60 পাওয়ার মতো ফ্যান, তাও মানে জওয়ান দেখার পরে একটুখানি ভক্তি শ্রদ্ধা এসছে, তার আগে অব্দি ভক্তি শ্রদ্ধা উবেই গেছিলো মোটামুটি, ঠিক আছে? তো ডাঙ্কি তো শাহরুখ খানের সিনেমা নয়, এটা রাজকুমার হিরানির ফিল্ম, ঠিক আছে? শাহরুখ খান এখানে একজন অ্যাক্টর, ঠিক আছে? শাহরুখ খানের যে বিশাল ক্রিয়েটিভ ইনপুট রয়েছে বা কিছু রয়েছে ওরকম বলে কিন্তু আমার মনে হয় না, কারণ রাজকুমার হিরানি যত বড় মাপের ফিল্ম মেকার, ঠিক আছে?
সে সে অ্যাক্টরকে চালাবে, অ্যাক্টর তাকে এসে চালাবে, ওরকম কিন্তু হয় না। নাও দ্য থিং ইজ, আমাদের এখানে কিছু চ্যানেল আছে, ওকে, অরিত্রস জ্ঞান, রূপমস রিভিউ, আর্টিস্টিক সেভেন সেন্স, তারা বক্স অফিস নিয়ে কথাবার্তা বলে, ঠিক আছে, অনেক ভিডিও ফিডিও তৈরি করে। এখন সালার ফেক বক্স অফিস দিচ্ছে, সেটা নিয়ে তারা অনেক রকম এক্সপোজ করছে। দুদিন বাদেই কান্তারা যখন আসবে তাদের সবার সুর কিন্তু চেঞ্জ হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে। তাদের আর্টিস্টিক সেভেন সেন্স বোধ হয় ডাঙ্কিকে বোধ হয় খারাপই বলেছে, ওর বোধ হয় খারাপই লেগেছে। আমি দেখছিলাম ওর রিভিউতে কমেন্ট বক্সে ভরে ভরে গালাগাল খেয়েছে। এবার ডাঙ্কি যত খারাপ সিনেমাই হোক না কেন, অরিত্র কোনো দিন শাহরুখ খানের কোনো সিনেমা নিয়ে কোনো কিছু মানে ওকে, মানে আমাদের এখানে যেরকম প্রিন্স, মহারাজ, এসএমভি এরা যেরকম দেবজিৎদেরকে নিয়ে বিজনেস যেরকম করে, ঠিক সেরকম অরিত্র চ্যানেলটা হচ্ছে কি এরকম, সেখানে শাহরুখ খানকে নিয়ে একদম প্রপার বিজনেস করা হয়, ঠিক আছে। প্রপার বিজনেস মানে প্রপার বিজনেস, ওকে। সিনেমার নাম অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে টিজার, ট্রেলার, গান, বক্স অফিস কালেকশন, ডে 1, ডে 2, ডে 10 অবধি, ঠিক আছে, চলবে, কোনো রকম অসুবিধা নেই। ভাই খেলাতে এত পিছিয়েই যখন পড়েছো, ঠিক আছে, মানে অনেক দূরে, ওকে। আর না, দাঁড়ান, আমি একদম এক এক করে পয়েন্টে আসি। দুদিন আগে মানে রিলিজের আগে এদের বক্তব্য ছিল সালার ডিজাস্টার হবে, কারণ এসআরকে হচ্ছে কি দিল্লিকা লন্ডা, ভীষণ ভিন্ডিকটিভ একজন পার্সোনালিটি, সে দিল্লিকা লন্ডা, সে শো পেতে দেবে না। এবং এসআরকে ওপেনলি গিয়ে যখন সাওয়ারিয়ার সময় বলেছিল যে আমি বনশালীকে ডিস্ট্রয় করে দেবো, সেগুলো খুব প্রাউড মোমেন্ট, ঠিক আছে। মানে 32 বছর ধরে একটা লোক সুপারস্টার, 32-33 বছর ধরে একটা লোক সুপারস্টার, ঠিক আছে, যার নাম সারা পৃথিবীর সবাই জানে, ঠিক আছে, যার ফ্যান অগুন্তি, ঠিক আছে, যাকে মিডিয়া থেকে শুরু করে ইউটিউবার থেকে শুরু করে সবাই বুঝ দেয়, সবাই জানে যে শাহরুখ খানের ব্যাপারে 4টে ভালো কথা বললে পরে ওর 5টা ফ্যান আমাকে দেখতে আসবে। আর এই টোটকাটা কাজে লাগিয়ে অনেক ইউটিউব চ্যানেল আছে, মানে অরিত্র তো বাদ দিন, হিন্দিতে ভরে ভরে ইউটিউব চ্যানেল রয়েছে যারা শাহরুখ খানকে বেচে খায়। মানে আমিও জিদ্দার ফ্যান, বাট প্রিন্স মহারাজের মতো দিনে 10টা করে ভিডিও তৈরি করবো না, ঠিক আছে, বাঁধবে, সেটা করতে যথেষ্ট বাঁধবে, ঠিক আছে। দিনে 10টা ভিডিও করিও যদি, তাহলে এই কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে নয়, ঠিক আছে, ওরমভাবে হয় না। মানে আপনি মানুষ বা আপনি কোনো ক্রিয়েটার নন যদি আপনি ফ্যান ক্যাটারিং যদি বলেন, ঠিক আছে। এবার অরিত্র খুব মজার লোক, ঠিক আছে। অরিত্র একটা সময় এই ফেক রিভিউয়ারদেরকে অনেক কিছু বলে এসছে, এখন জানে যে আমি এখন সিনেমার লাইনে যাচ্ছি, এদেরকে হাতে রাখতে হবে। এখন অরিত্রের কাছে প্রিন্স খুব ভালো, মহারাজ খুব ভালো, এসএমভিও খুব ভালো, ঠিক আছে, এক্সক্লুসিভ ছবি দেখেছিলাম তো, সবাই খুব ভালো, ঠিক আছে। যখন যাকে যেই প্রয়োজনে দরকার, তখন সে খুব ভালো হয়ে যায়। প্রিন্স এখন খুব ভালো কাজ করছে, ওকে। না দ্য থিং ইজ যে এই যে ফেক বক্স অফিস এত এক্সপোজ হলো, দাদা একটা কথা বলি, যখন সিনেমাটা বেরোনোর আগে সালার যখন শো দিচ্ছিল না, সেটাতেও দাদা কিন্তু প্রমাণ করেছে যে না, এ ফিল্মস গেম খেলা আগে আরম্ভ করেছে। এ ফিল্মস একজন ডিস্ট্রিবিউটার, ঠিক আছে, আর এ ফিল্মস আবার জিতের ফিল্ম, ঠিক আছে, জিতের ফিল্ম ডিস্ট্রিবিউট করে প্যান ইন্ডিয়াতে। তো অরিত্রর অবশ্যই এ ফিল্মসের লোকজন বাড়িতে বউকে পেটায় কিনা থেকে শুরু করে দিনে কবার হাঁক দিয়ে যায়, অরিত্র ওদের ব্যাপারে সব জানে। আপনি আজকে বলুন যে এ ফিল্মকে কিন্তু তেরে খিস্তি মারতে হবে, অরিত্রতা সবার আগে চলে এসে বলবে আই ক্যান ডু ইট বেটার দেন এনি ওয়ান এলস, ঠিক আছে। এখন এটাই হচ্ছে গিয়ে সব থেকে মজার ব্যাপার, ওকে। এরা একটা কথা বারবার বলছে, অরিত্র, রূপম, অনেকেই একটা কথা বারবার বলছে যে হায়দ্রাবাদের একটা শোতে ডাঙ্কির শো ছিল, সেটাকে সরিয়ে নাকি সালারকে নাকি শো দেওয়া হয়েছে। এরাই যখন এসআরকে যখন শো দিচ্ছিল না, এসআরকে যখন ডার্টি পলিটিক্স যখন করছিল, তখন কিন্তু এরা সালার ডিজাস্টার হয়ে যেতে পারে, এসআরকে খুব ডেঞ্জারাস লোক, মানে ব্যবসাদার হিসেবে সে খুব বড় ডেঞ্জারাস লোক, হ্যান ত্যান হাজারটা কথা বলছিল। এইবারে যখন পাশা যেই পাল্টে গেছে মুহূর্তের মধ্যে, ডাঙ্কিকে যেহেতু সালার একদম দিয়েছে, ইঙ্কি পিঙ্কি পঙ্কি গাধার গারে ডঙ্কি যেই হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে, এইবার এদেরকে ডিফেন্ড করতে পারে, তো পাল্টি খেতে পারবে না মুহূর্তের মধ্যে, ডিফেন্ড করতে হবে। নিজের কাছে রয়েছে 10 টাকা, ওর কাছে 100 টাকা রয়েছে, ওই 100 টাকাটা অ্যাকচুয়ালি 100 টাকা না, ওটা অ্যাকচুয়ালি 80 টাকা রয়েছে, ওটা অ্যাকচুয়ালি 50 টাকা রয়েছে। আরে ভাই যাই থাকুক না কেন, তোর থেকে তো বেশি আছে না, তোর থেকে বেশি আছে। এবার কত বেশি নিয়ে তুই ডিসকাস করবি, তোর কান্না শুনে আরও 4টে লোক আসবে, এসআরকের ফ্যানদের কাছে হিরো হবি, এটা হচ্ছে কি মেন মোটো, ঠিক আছে। এবার এরা একটা সময় যে লোকজনকে বলতো যে ওরা তো ফ্যান ক্যাটারিং করে, ওরা তো ওই করে, ওরা তো সেই করে, অরিত্র কিন্তু এসএমভি, মহারাজ এদের থেকে বিশাল কিছু বেটার কিছু না, ওদেরই জাস্ট একটা শিক্ষিত আপগ্রেডেড ভার্সন,
ঠিক আছে। এসএমবি মহারাজ প্রিন্স হচ্ছে গিয়ে কি, যে ঘিলুতেও কিছু নেই, শুধুমাত্র কয়েকটা ট্রিক জানে, সেগুলোকে একদম খোল নলচে টিপে খেয়ে পিষে বেটে কোনোভাবে বেরিয়ে যাবে। এরা হচ্ছে গিয়ে বুদ্ধিমান। এই জন্য একটা কথা আছে না, যে বুদ্ধিমানরা যখন শয়তান হয় তখন সেটা ভয়ঙ্কর হয়, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি ওই সেম কেস, ঠিক আছে। দক্ষিণের মেকাররা, আজকাল আমি দেখছি কমেন্ট বক্সে দক্ষিণের মেকারদের কত খুঁত, তারা বাড়িয়ে বাড়িয়ে বলে, ওই বলে। আর আসি কর্পোরেট বুকিং নিয়ে অনেক এক্সপ্লেনেশন আমি অনেক কিছু দেখলাম, ঠিক আছে। এটা একটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে এই বুকিং, এই বক্স অফিস বাজেট, এগুলো না কোনোদিন সিনেমার পার্ট হতে পারে না। কারণ আমরা সবাই জানি সিনেমার মান সিনেমার গল্পের মধ্যে। তুমি গল্প নিয়ে মানে সালার আমার ভালো লাগেনি। আমি প্রশান্ত নীলের একজন কট্টর ফ্যান হয়েও বুকে হাত রেখে বলতে পারি সালার আমার ভালো লাগেনি, গল্প আমার কনফিউজিং লেগেছে, ঠিক আছে। সালার আমাকে আরেকবার প্রবাবলি দেখতে হবে পুরো গল্পটা পুরোপুরি বোঝার জন্য, ঠিক আছে। এবং আমার মনে হচ্ছে যে এত কমপ্লেক্স করার দরকারই ছিল না। সেগুলো নিয়ে কথাবার্তা হোক, বাট ওগুলো নিয়ে কথা বললে পর শুনবে কে? লোকের তো কার কত পয়সা বেশি, কে কত কামাচ্ছে, ওইগুলো নিয়ে ইন্টারেস্ট বেশি। সেগুলোকে আমরা ফিট করব, ঠিক আছে। আমরা নিজেরা সুপার ডুপার ফেক, আগে চলে আসতো ফেক প্রডিউসারকে এক্সপোজ করতে। জিজ্ঞাসা করুন তো কি কমেন্ট বক্সে, এবারে ফেক প্রডিউসারকে এক্সপোজ করতে এলো না কেন? ওই সন্দীপ মহেশ্বরীর যেরকম ক্যারিমিনাটি কাইন্ড অফ পোল খুলে দিয়েছে বলে এখন বিবেক বিন্দ্রার পিছনে গিয়ে পড়ে গেছে না মোটামুটি একদম হাত পা ধুয়ে। বিবেক বিন্দ্রা তো শুরু থেকেই ঢপের লোক ছিল, ঠিক আছে। সন্দীপ মহেশ্বরীর যে ইমেজটা ক্যারিমিনাতে ডাউন করে দিয়েছিল, সেটাকে আপ করার জন্য তাকে এখন হিরো সাজতে হবে। এদের ব্যাপারটাও এক্স্যাক্টলি তাই। অনেকেরই মনে প্রশ্ন ছিল যে M16 বেঙ্গল পুলিশ এই অ্যানাউন্সমেন্টের এই ঝামেলা, জিতু কামালের পোস্টের পরে এরা কেন ভিডিও বানাচ্ছে না? এদেরকে জানতো কি কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞাসা করুন, দেখবেন কোনো উত্তর আসবে না। এরা আবার নাকি ফেক বক্স অফিস কালেকশন নাকি এক্সপোজ করে, নিজেরা চলছে ফ্যান ক্যাটারিং করে, নিজেরা চলছে একটা জিনিস একটা টপিকের ওপরে, জানে যে এটা একটা বেশ রঞ্চি টপিক আর আমাকে তো টানতে হবে না। ভাই তোরা অনেক পিছিয়ে পড়েছিস, ঠিক আছে। এসআরকের ফ্যানদেরকে বলছি, মানে যাদের কাছে এসআরকের কিছু ফ্যান রয়েছে যারা হচ্ছে কি শিক্ষিত ফ্যান, তারা এসআরকে সিনেমার মান মর্যাদা কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলে। আর কিছু হচ্ছে কি টক্সিক ফ্যান, তারা প্রভাসের সিনেমাকে ছালওয়ার বলেছে, প্রভাসকে তো বলে যে ফ্লুক, ঠিক আছে, ফ্লুক থেকে হয়েছে। ভাই প্রভাস যদি মানে ওই ফ্লুক থেকে যদি স্টার যদি হয়, ঠিক আছে, কী যেন নামটা হচ্ছে লটারি স্টার, প্রভাস লটারি স্টার যদি হয়, আমাকে একটা কথা বল না, শাহরুখ খান তো 32 বছর ধরে তো সুপারস্টার, না 33-34 বছর ধরে। শাহরুখ খানের কাছে আজকে বাহুবলীর মতো একটা ফিল্ম কেন নেই? শাহরুখ খানের কাছে KGF 2-র মতো একটা ফিল্ম কেন নেই যেটার কোয়ালিটি বেশ ভালো? KGF 2-র বক্স অফিস এমন কিছু না যে কেউ বিট করতে পারে, ঠিক আছে। কিন্তু KGF-এর মতো কোনো সিনেমা শাহরুখ খানের ফিল্মোগ্রাফিতে কেন নেই? বা বাহুবলীর মতো ফিল্ম কেন নেই? এসআরকে যদি সুপার ডুপার স্টার যদি হয়, তার দুটো সিনেমা তো 1000 কোটি কামিয়েছে, তাহলে এই সিনেমাটা এত ল্যাকডাউন করছে কেন? তোরা তো সবাই বলেছিলিস নাকি ডিজাস্টার হবে সালার, ঠিক আছে। আমি বলেছিলাম ভাই অ্যাকশন সিনেমার মার্কেট চিরকাল আপই থাকে, ওটা দেখার আগ্রহ মানুষের আলাদাই থাকে, বড় পর্দায় অ্যাকশন দেখা উইশ ফুলফিলমেন্ট, ঠিক আছে। আমি এই সমস্ত সাইকোলজিক্যাল অ্যানালিসিস অ্যাকচুয়ালি যে কাজের কথা সেগুলো বলি। তোরা তো খুব তো বলছিলি, খুব তো নাচছিলি একদম, ঠিক আছে। সালার শেষ, প্রভাস চাপে। আর এই যে হায়দ্রাবাদের যে বুকিংয়ের যে ভিডিওটা, যেটা নিয়ে এত যে ঝামেলা, এটার এগেন্স্ট একটা কথা বলি। গেইটি গ্যালাক্সির যে ডাইরেক্টর মনোজ দেশাই বলে সামথিং নাম, আপনারা তার নাম দিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করুন, আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। সে নিজের মুখে বলছে যে কিভাবে তাকে প্রেশারাইজ করা হয়েছে সালারের অ্যাডভান্স বুকিং না খোলার জন্য। সালার বেরোনোর আগে অবধি সালারের শো নিয়ে এত নোংরামি হয়েছে। আবার এই আমাদের অরিত্র দাদাই বলছিল তার ভিডিওর মধ্যে যে সালার তো আরও বেশি চাপ খেয়ে গেল, কারণ নর্থে সিঙ্গেল স্ক্রিনে সালারকে ছাড়তে দেওয়া হচ্ছে না, সেই রাগে ওরা সাউথের কিছু কিছু পিভিআর আইনক্স ট্রেন থেকে ওদের ফিল্ম উঠিয়ে নিচ্ছে, ঠিক আছে। এবার পিভিআর আইনক্স তো দুদিনে বুঝতে পেরে গেছে যে ভাই না ভাই অবস্থা তো বেশ টাইট, ঠিক আছে, ডাঙ্গি দিয়ে তো চলছে না, চলবে না, তাই খেলা এখন ঘুরছে আস্তে আস্তে। এবার এদের লেগে যাচ্ছে খুব খুব গায়ে। এরা বারবার ওই হায়দ্রাবাদের হলের ভিডিওটা নিয়ে কথা বলছে। মনোজ দেশাই যে শাহরুখ খানের উদ্দেশ্যে সুয়ার কা বাচ্চা বলে যে ভিডিওটা যে আছে, ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে, যে ইয়ে সুয়ার কা বাচ্চা ওপেন নেই করনে দে রা হ্যায়, ওটা নিয়ে কিন্তু এরা কোনো রকম কথা বলবে না। কারণ বাংলায় এসআরকের প্রচুর ফ্যান, এসআরকের ফ্যান প্রচুর, ফ্যান ক্যাটারিং ইজিলি হয়ে যাবে। সেই তুলনাতে সাউথের অ্যাক্টারদের ক্রাঞ্চ দিকে কম। কিন্তু আবার এদের চ্যানেলকেই যদি দেখেন,
এরা একটা সময় ভালো মতো বলিউড ব্যাশ করে এসছে আর সাউথ নিয়ে অনেক হাত গরম করে এসছে, ঠিক আছে? এদের মতো আপনাকে হতে হবে লাইফে। বুদ্ধিমান, ট্রেন্ড বোঝে, ঠিক সময় নিজের ফায়দা মতো কথা বলতে চলে আসবে মুখ উঠিয়ে। হ্যাঁ, এবং এদের মতো করাপ্টেড, ঠিক আছে, যারা দেখুন অশিক্ষিতরা তো বক্স অফিস নিয়ে কথা বলবেই, সিনেমা নিয়ে বক্স অফিস মানে দুটোর কোনো রকম কানেকশন হতেই পারে না কোনোদিন। দুনিয়াতে অনেক সেরা সেরা ফিল্ম আছে, সালার ডাঙ্কির থেকে অনেক সেরা সেরা ফিল্ম রয়েছে, ঠিক আছে? আমি বলছি ডাঙ্কি আমি পরে দেখলে পরেও আমার মনে হয় না যে এই বছর আমার কাবুলিওয়ালা দেখে যে ফিলিংসটা হলো, বা আমি আমার বাংলা সিনেমার লিস্টে যেই সিনেমার ফিলিংগুলোর যেইগুলোকে ভালো বলছিলাম ওরকম টাইপের ফিল্ম হবে বলে। এই ফিল্মগুলো কত টাকা কামায় রে, কত হাজার, কত লাখ, কত কোটি টাকা কামায়। বক্স অফিস কোনোদিন সিনেমার মানদণ্ড হতেই পারে না, ঠিক আছে? অনেক ভালো সিনেমা আছে যারা হারিয়ে যায়, অনেক বাজে সিনেমা আছে, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ট্রান্সফরমার্স, হাজারশো হাজার সিনেমা কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা আর্ন করে চলেছে। এবারে এই যে নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট ইউটিউবার, এরা নিজেরা কিছু আপনাকে শেখাবে না বা নিজেরা কিছু ভালো কিছু আপনাকে বলবে না। আপনার ভেতরে অলরেডি যেটা রয়েছে, ঠিক আছে, সেটা যদি খারাপ যদি হয় সেটাকে এনক্যাশ করে চলবে। এরা খালি বোঝাচ্ছে কি এনক্যাশমেন্টটা, ঠিক আছে? আর কিছু লোককে আমি দেখছি কমেন্ট বক্সে, ভাই লটারি স্টার, লটারি স্টার। আরে তোদের তো সুপারস্টার, 32 বছর ধরে তোদের তো সুপারস্টার। কি ছিঁড়েছে রে? ইঙ্কি পিঙ্কি পঙ্কি গাধার ঘরে ডঙ্কি কি করেছে? কি আছেটা কি? আছেটা কি? স্বদেশের মতো সিনেমা করে আর চাক দি ইন্ডিয়ার মতো ফিল্ম আর হয়? দার আঞ্জাম বাজিগরের মতো কাল্ট ক্লাসিক ডার্ক সাইকোলজিক্যাল থ্রিলার অ্যাকশন ফিল্ম বানানোর দম আছে? ডন করেছিল কত বছর আগে। জওয়ানের আগে অবধি শাহরুখ খানের কোনো প্রপার অ্যাকশন ফিল্ম ছিলই না। ডন 2 আর ওই করলে পরে ওই চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, জব হ্যারিমেট সজল, এগুলো তো ছিল। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার দেখুন, রাইস এত ভালো সিনেমা বা ফ্যান, সেগুলো কিন্তু সুপার ডুপার ফ্লপ করেছে। তখন কেউ হলে দেখতে আসেনি, তখন শাহরুখ খান চলছিল না। তখন এরা কিন্তু শাহরুখ খানের ফিল্ম নিয়ে কথা বলে যে না ভাই আমরা এটাকে নিয়ে কথা বলে না। অবশ্য তখন এরা ইউটিউবে ছিল কিনা কে জানে। যাই হোক, আমিও রাগের বছর অনেক কথাবার্তা বলে ফেললাম, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, ঠিক আছে? আপনি এদেরকে খালি কোয়েশ্চেনগুলো গিয়ে করুন যে ভাই পাঠান আর জওয়ান তো খুব ভালো সিনেমা, জওয়ানের আমি কত প্রশংসা করেছি, জওয়ান কোন কোন রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড সেগুলো নিয়ে ভিডিও করেছি, রিভিউ করেছি, ঠিক আছে? বক্স অফিসে আমি কোনোদিনই কথা বলবো না, টিজার ট্রেলারের ব্রেকডাউন করেছি, ঠিক আছে? এরা তো ব্রেকডাউনও করে না প্রপারলি, রূপমটাও করে, অরিত্র তো ভাই অত সময় দেবে না, ঠিক আছে? মুখে বলে দেবে, ছবি নিয়ে আটকাবো, এডিট করবো। ভাই আমার নাম অরিত্র জ্ঞান, ঠিক আছে? দুনিয়ার সব জ্ঞান আমার কাছে। একটা ভিডিও ছেড়ে দেবো, কোনো মতো একটা থাম্বনেল অ্যাড করে দেবো, কি আছে ভাই? আমার নাম দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? কোয়ালিটির থোড়ি ধার দাঁড়িয়ে আমি, ঠিক আছে? আমি কে? হ্যাঁ, একলব্য, ঠিক আছে? আমি বানাবো একলব্যর মতো। আমি একলব্যকে ভালো বলেছিলাম এবং এখন আমি একলব্যকে ভালোই বলবো। আমার প্রথমবার দেখে ভালোই লেগেছিল, একবারই দেখেছি, দ্বিতীয়বার দেখলে পরে অনেক সময় ফিল্মের কোয়ালিটি বুঝতে পারা যায়। আমি একলব্য একবারই দেখেছি লাইফে, ভালোই লেগেছিল আমার, ঠিক আছে? পিস সেট যদিও একলব্যর থেকে সিনেমার মানদণ্ড হিসেবে অনেকটাই ভালো, ঠিক আছে, কিন্তু দুটো ডিফারেন্ট জনরের ফিল্ম, ঠিক আছে? তাই আমি বলবো না যে পিস সেট একলব্যর থেকে অনেক ভালো সিনেমা। ডিফারেন্ট জনরে, ডাঙ্কি আর সারার যেরকম ডিফারেন্ট জনরের ফিল্ম, ঠিক আছে? জনরেটাই পুরোপুরি আলাদা। এবং এই ক্ল্যাশে প্রশান্ত নীল যে জিতবে এটা একদম ঠিকই ছিল। আমি এখানে যে প্রভাস নীল বলে লিখে জানে, যাই হোক, তো প্রশান্ত নীল যে জিতবে এটা জানা কথা ছিল। কারণ দেখ, তোরা যতই স্টারদের নিয়ে মাতামাতি কর না, সিনেমার মেন ফাউন্ডেশন হচ্ছে গিয়ে গল্প। যেই সিনেমার গল্প ভালো হয় আর যেই সিনেমার বাজেট থাকে তার ট্রেলার কাট সেরকমই হয়, আর ট্রেলার দেখে মানুষ গন্ধ পেয়ে যায় যে কীরকম হতে যাচ্ছে। ডাঙ্কির ট্রেলার অতি অখাদ্য একটা ট্রেলার ছিল, যেটা আমি রিভিউও করিনি। সালারের প্রথম ট্রেলারটা আমার খুব খারাপ লেগেছিল, দ্বিতীয় ট্রেলারটা আমার অসাধারণ লেগেছিল, ঠিক আছে? তখন গিয়ে আমি রিভিউ করি। আর এই যে এথিক্স, অরিত্র পডকাস্ট থেকে এথিক্সের কথা বলে, ঠিক আছে? এথিক্স থাকতে, এথিক্স। ওর সুপারস্টার যেরকম সামনে খুব ভালো, সবাই জানে রোম্যান্সের দেবতা, সমস্ত মেয়েদেরকে শ্রদ্ধা করে, একটা ফেক ইমেজ। শাহরুখ খানের কোনো ফ্যানকে গিয়ে জিজ্ঞাসা করুন তো, আরে প্রিয়াঙ্কা চোপড়া দেশ ছেড়ে দিল কেন? না প্রিয়াঙ্কা চোপড়ার সাথে শাহরুখ খানের কী গল্প ছিল? দেখবেন না, এসআরকের ফ্যানরা মুহূর্তের মধ্যে পুরো বস্তির ছেলে হয়ে যাবে, ঠিক আছে? খিস্তি মেরে ভূত ভাগিয়ে দেবে আপনার। ওকে, আপনি খালি একটা এসআরকে ফ্যানকে জিজ্ঞাসা করুন হু উইজ প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখের সাথে ওর কি ইন্টু পিন্টু ছিল, ঠিক আছে? অমনি ওদের রোম্যান্সের দেবতার গায়ে কালি ছিঁড়ে পড়ে যাবে দুম করে, ব্যাস ভাই সব হয়ে যাবে সুপার ডুপার অফেন্ডেড। ইঙ্কি পিঙ্কি পঙ্কি গাধার গারে ডঙ্কি লা 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 লা। আমি কবিতাটা কি বলেছিলাম?
ইঙ্কি পিঙ্কি পঙ্কি, গাধার গড়ে ডঙ্কি, ডঙ্কি ডাইস, বড় মাপের মানুষ ক্রাইস, ইঙ্কি পিঙ্কি পঙ্কি।